আসসালামু আলাইকুম, ইটস মি বয় সাইফ অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট অপশনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন না। late তা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন। আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করে নিলাম। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পরে এখান থেকে দেখুন বাম পাশে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আপনি পেমেন্টস অপশনটাতে ক্লিক করে দেবেন। পেমেন্টস অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখুন সাইটটা কিন্তু লোড হচ্ছে। সাইটটা লোড করার পরে এখান থেকে দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে একটা হাউ ইউ গেট পেড, এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটাতে আপনি সিলেক্ট করে দেবেন। অ্যাড পেমেন্ট মেথডটা সিলেক্ট করার পর আবারও সাইটটা লোড হচ্ছে। এখান থেকে দুইটা অপশন আছে দেখুন, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস আর একটা হচ্ছে অ্যাড নিউ স্যাক ডিটেলস। আপনি এখান থেকে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখুন প্রথমে যে অপশনটা আছে ওইটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কোনো কিছু লিখতে হবে না। তারপর এখান থেকে 2 নম্বরে যেটা ছিল নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি আপনার যার নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর আমি লিখে দিলাম। তারপর এখান থেকে ব্যাঙ্ক নেম, আমি যেহেতু ইসলামিককে পেমেন্টটা নিতে যাচ্ছি তাহলে অবশ্যই আমি ইসলামী ব্যাংক নামটা এখানে দিব। আপনারা যে ব্যাংকটা নিতে চান ওই ব্যাংকের নামটাই লিখে দেবেন। তারপর এখান থেকে সুইফট কোড দিতে হবে। 3 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে সুইফট কোড। সুইফট কোড আপনি কোথায় পাবেন? সুইফট কোড আপনি গুগলে সার্চ করে নিতে পারেন। আমি এখান থেকে আপনি আগে সার্চ করে নিয়েছিলাম। এখানে দেখুন আমার ইসলামী ব্যাংকের সুইফট কোডটা আমি ক্লিক টু কপি এই অপশানে ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি বসিয়ে দেবো। আপনারাও যদি অন্য কোনো ব্যাংকের ডিটেলস জানতে চান বা সুইফট কোড জানতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করে নেবেন। তারপর অপশন যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তা আপনিও আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সেটা দিয়ে দেবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতেছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে কপি করবেন, যেহেতু আবারও দিতে হবে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দিলাম। আমি এখানে যে কপি পেস্টের কাজটা করলাম অবশ্যই আপনারা এই কাজটা করবেন না, তাহলে অবশ্যই আপনার ভুল হতে পারে। যদি আপনার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই দ্বিতীয়বার আপনি যখন টাইপ করবেন সেই জায়গায় ধরা পড়বে। আমি শুধুমাত্র ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আমি কপি পেস্টের কাজটা করলাম। তারপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে যদি আপনার টিক মার্ক না থাকে টিক মার্কটা আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে সবকিছু ফিল আপ করার পর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমার সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে দেখুন আবার লোড হচ্ছে। লোড হওয়ার পর এখান থেকে দেখুন আমার যে ওয়্যার ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। আপনি এখান থেকে কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে কিনা? সেই জন্য অবশ্যই আপনার যে মেলটা আছে গুগল অ্যাডসেন্সের সেই মেলে একটা মেল করে দেবে আপনার গুগল অ্যাডসেন্স টিম। তো আমি আবারও হোম বাটনে ক্লিক করে দিলাম। হোম বাটনে ক্লিক করে আবার পেমেন্টস আসলাম। পেমেন্টস আসার পর আবার শিওর হতেছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কিনা। এখান থেকে দেখুন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নেম ওইটা শো করতেছে, আমার মানে ব্যাংক অ্যাকাউন্টটা তারা অ্যাড করে নিছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক প্রেস করে দেবে এবং যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।